আসসালামু আলাইকুম। আজকে আমি স্যামসাং A54 5G এই ফোনটার ব্যাক গ্লাসটা লাগাই ধরছিলাম। তো এই ফোনটা হলো আমাদের কাছে আসছিল প্রায় 2 দিন আগে। তো আমাদের কাছে যখন 2 দিন আগে আসছে, তো আমার মানে এই ফোনে প্রবলেম ছিল যে কাস্টমার আমাদের ইনকোয়ারি করছিল যে তার ফোনে চার্জ ওঠে না। তো চার্জ ওঠে না, তো সেই জন্যে আমি ওপেন কইরা যখন দেখছি, মানে ওপেন করছি, ওপেন করার মানে এমনি নর্মালি কাস্টমার যখন আসছে, তো তার ফোনে ডিসপ্লে চলে, ডিসপ্লে ওকে, মানে সে ডিসপ্লে লাইট দেখাইলো, সে ডিসপ্লে দেখাইলো, সব কিছুই দেখাইলো, সব কিছু ওকে আছে। তো মানে দেখানোর পরে মানে বলতেছে যে ফোনে চার্জটা উঠতেছে না। তো চার্জ উঠতেছে না, তা আমি ভাবলাম যে তাহলে একটু ওপেন করে দেখি, হয়তো বা এই যে দেখেন যে চার্জিং হলো পোর্ট প্লাস চার্জিং হলো এই যে আপনার চার্জিং যে শোল্ডারটা থাকে বা এই যে সকেটটা থাকে যেটা, তো এই জায়গায় মনে করেন যে এই বোর্ডটাই আমরা নর্মালি চেঞ্জ করে দিই, মানে যদি কোনো চার্জিং সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়। আজকে কী হয়েছে, আজকে হয়েছে তো ওই দিন কী হয়েছে যে আমি মানে ওপেন করার সাথে সাথে আমি ওই দিন ওপেন করার সাথে সাথেই দেখি যে এই জিনিসটা না ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেছে, ভালো কথা। আমি ভাবছি যে হয়তো বা এই জিনিসটা ছিঁড়ে গেছে বলেই আজকে এই প্রবলেমটা হয়েছে যে চার্জ উঠতেছে না। হ্যাঁ, এইটা ঠিক আছে যে চার্জ উঠতেছে না ওই কারণেই, বাট এইটা কিন্তু দেখেন যে হলো আপনার ডিসপ্লে লাইন, তাহলে ডিসপ্লে লাইট আসবে কীভাবে? বাট এটা যখন ওপেন করছি, ওপেন করার পরে ডিসপ্লে লাইটটাও গন, মানে এটা ওপেন করার সাথে সাথে যখন দেখছি এটা ছেঁড়া, তারপরে ডিসপ্লে লাইটটাও চলে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন আসে, তা আমি এটা চেঞ্জ করে দিয়েছি। আমি কাস্টমারকে বলছি যে আপনার কানেক্টরটা ছেঁড়া, তো আপনার কানেক্টরটা চেঞ্জ করা লাগবে। তো আমি কানেক্টরটা ওনাকে চেঞ্জ করে দিচ্ছি, নতুন কানেক্টর লাগাই দিছি। আজকে নতুন করে আবার কাজ করতে গেছি, তো উনি তো ফোন আছাড় দিছিল, আছাড় মারার কারণে হলো ব্যাক গ্লাসটা ভেঙে গেছিলো। তো ব্যাক গ্লাসটা ভেঙে যাওয়ার কারণে তো সে আমাকে বলতেছে যে ব্যাক গ্লাসটাও লাগাই দেয়, তাহলে ক্যামেরা লেন্সগুলোও লাগাই দেয়। ঠিক আছে, ভালো কথা। তো ব্যাক গ্লাস লাগাই দিব। তো এখন ব্যাক গ্লাসটা আমি খুলছি খুব ভালোভাবে, একদম কেয়ারফুলি খুলছি, মানে খুব তাড়াহুড়া করি নেই, খুব সুন্দরভাবে খোলার চেষ্টা করছি। তা আমি খোলার পরে যে জিনিসটা দেখছি, খুব খুলতেও দেরি, আমি খোলার পরে মানে খুব সুন্দর করে আবার নতুন করে পরিষ্কার করে লাগাইছি। লাগানোর পরে আমি ভাবছি যে হয়তো ফোনের ডিসপ্লে অন হবে। আমি তো নর্মালি ফোন টোন অফ করে আঠা মারার পরে আমি এদিকে ডিসপ্লে দিকে অন করার চেষ্টা করতেছি। ওমা, এখন তো দেখি ডিসপ্লে অন হয় না। প্রবলেমটা কোথায়? আসলে মেনলি স্যামসাং গ্যালাক্সি A54 এর অরিজিনাল বলেন বা যেটাই বলেন, অরিজিনালটাই মেনলি এই কানেক্টর খুবই পাতলা, খুবই সাবধান থাকবেন এই কানেক্টরের উপরে। জিনিসটা দেখে আমার খুব রাগ উঠতেছে, বিকজ আমি নর্মালি চাই না যে কখনো কোনো ভুল করি আমার কাজের ক্ষেত্রে। আমি হয়তো বা নতুন এই মোবাইল রিপেয়ারিং সেক্টরে, বাট আমি যখন এই জিনিসটা ওপেন করছি, ওপেন করার সাথে সাথে যখন এই জিনিসটা ছিঁড়ে গেছে, আনফর্চুনেটলি আমি নিজেও জানি না যে আমার হাত ওখানে যে জিনিসটা দেখছি ওইটা লাগছে কি না। আমার ধারণা যে লাগে নাই, আমার হয়তো ধারণা যে ব্যাক যে এই যে পার্টটা থাকে, এই পার্টটা হয়তো ওঠানোর সময় জিনিসটা ছিঁড়ে গেছে। বাট এই জিনিসটা ওঠানোর সময় ছিঁড়ার কোনো প্রশ্নই আসে না, বিকজ নর্মালি ফোনের এই জিনিসটা খুবই শক্ত, কানেক্টরটা খুবই শক্ত, মানে ছেঁড়া কোনো কথা আসে না। বাট এই জিনিসটা আপনারা খুবই কেয়ারফুল থাকবেন যে এই জিনিসটা ছিঁড়ে যায়। আমার ধারণার মতে স্যামসাং কোম্পানির নিজের এই জিনিসটা নিয়ে খুবই সতর্ক। আমরা জানি যে ব্র্যান্ড কখনো এই জিনিসগুলো কানে দিবে না। স্যামসাং ব্র্যান্ড এত বড় একটা ব্র্যান্ড, এগুলো কানে দিবে না। হয়তো বা আমার সামান্য একটা ভিডিওতে তাদের কোনো আসে যায় না, বাট এই জিনিসগুলো দেওয়া না একদম অযৌক্তিক। এই জিনিসগুলো একদমই এত পাতলা দিছে যে দেখেন, মানে হাত দিয়ে ধরার সাথে সাথে মনে হয় ছিঁড়ে যেতেছে, হাত দিয়ে ধরার সাথে সাথে ছিঁড়ে যেতেছে। এই জিনিসটা দেওয়াটা ঠিক না, যেহেতু মানে একটা কাস্টমার সে খুব আশা নিয়ে এই ফোনগুলো কিনে।
এটা আমি একবার চেঞ্জ করার পরে এটা নতুন আরেকটা লাগানো, এইটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা লাগাইতে হবে। তাহলে ভাবেন অলরেডি 2বার অলরেডি ব্রোকেন হয়েছে এই জিনিসটা। তো সবাই সাবধানে থাকবেন, সুন্দরভাবে মোবাইল রিপেয়ারের কাজ করবেন। ধন্যবাদ।